নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমরা যাচ্ছি ম্যাডক স্কোয়ারে। চলুন দেখিনি ম্যাডক স্কোয়ারের পুজোর প্রস্তুতি কতদূর হলো আর কি কাজ বাকি রয়েছে। আমি আসছি যতীন দাস পার্ক থেকে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন যতীন দাস পার্ক। ওখান থেকে হাজরা মোড় এসে ওখানে অটো ধরলাম। হাজরা মোড় থেকে এখানে ডিস্টেন্স 1.5 কিলোমিটার মতো। অটো ভাড়া পড়ে 12 টাকা। দেখতে পাচ্ছি লাইটের কাজ অনেকখানি এগিয়ে গেছে। রাস্তার সমস্ত লাইট লাগানো হয়ে গেছে। সামনে বাঁ দিকে ম্যাডক স্কোয়ারের মাঠ রয়েছে। মাঠের এক প্রান্তে পুজো হয়, অন্য প্রান্তে মেলা বসে এবং আড্ডা বসে। আমরা মাঠের কাছাকাছি এসে গেছি। রাস্তার উপর যে মেইন গেটটা রয়েছে, মেইন গেটটা দিয়ে আমরা ভেতরে ঢুকবো। দেখছি এখনো রাস্তার লাইট লাগানোর কাজ চলছে। দূরে মণ্ডপখানা দেখতে পাচ্ছি। লাইট লাগানোর কাজ প্রায় শেষের মুখে। চলুন দেখে নেওয়া যাক কতদূর কি হলো। এটা পার্কের মেন গেট রয়েছে। মেন গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। বাঁ দিকে দেখতে পাচ্ছি বিশাল মাঠ রয়েছে। মাঠের চারদিকে হাঁটার রাস্তা রয়েছে। মাঠে ফুটবল খেলার জন্য ব্যবস্থা রয়েছে। এখানে সুবিশাল এক মণ্ডপ দেখতে পাচ্ছি, একখানা সাবেকি মণ্ডপ। সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপে লাল কালার, লাল অ্যান্ড সাদার থিম বানানো হয়েছে। চলুন দেখা যাক মণ্ডপের ভিতরে কি কাজ হলো। দেখছি মণ্ডপের পিলারগুলোকে সুন্দর করে রাজ পিলারের মতো করে সাজিয়ে তোলা হয়েছে। রাজ পিলারের গায়ে লাগানো হয়েছে সুন্দর সুন্দর নকশা। উপরে সিলিংয়ের নকশাটিও খুব সুন্দর। ক্রিম কালারের সাথে রেড কালার খুব সুন্দর লাগছে দেখতে। পিলারের গায়ে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মী পেঁচা। দুপাশে যত সমস্ত পিলার রয়েছে প্রত্যেক পিলারেতেই লক্ষ্মী পেঁচাগুলো রয়েছে। তিন দিকে তিনটি করে লক্ষ্মী পেঁচা দেওয়া হয়েছে। নকশাগুলি সত্যিই অপরূপ। এখানকার পুজোর বিশেষ আকর্ষণ হলো এখানকার ঝাড়বাতি। আমরা দেখতে পাচ্ছি উপরে তিনখানা খুব বড় বড় ঝাড়বাতি রয়েছে। প্রায় 20 ফুট চওড়া এবং 20 ফুট লম্বা ঝাড়বাতি রয়েছে। এগুলো অপর প্রান্ত অর্থাৎ লেফট সাইডের যে পিলারগুলো রয়েছে ওই পিলারগুলো রয়েছে। এখানেও তো সমস্ত লক্ষ্মী পেঁচা লাগানো হয়েছে। মণ্ডপেতে প্রচুর পরিমাণ ফ্যান লাগানো হয়েছে। আমরা মণ্ডপের ভিতরের অংশে দেখতে পাচ্ছি নবদুর্গার বিভিন্ন রূপ। আমার তো খুব ভালো লাগছে নবদুর্গার রূপগুলি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। ঝাড়বাতিগুলি খুবই বড়, সুন্দর করে সাজানো হয়েছে। বাগবাজার সাবেকি পূজার মতো এই পুজোতেও সাবেকি পুজো রয়েছে। আগে এটি একটি রাজার বাড়ির পুজো ছিল, এখন এটি সার্বজনীন পুজো হিসাবে পালিত হয়।
এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একখানা হাতির নকশা। দেবী দুর্গার ব্যবহার করা বিভিন্ন অস্ত্রশস্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে রয়েছে কিছু ফুল। এখানকার মণ্ডপও সাবেকি মণ্ডপ। দেবী দুর্গাকে যেখানে রাখা হবে সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। পিছনটা পুরোপুরি লাল কাপড় দিয়ে সাজানো হয়েছে। মণ্ডপটির চারদিক খোলা এবং উপর থেকে অনেকগুলি ফ্যান লাগানো রয়েছে। ভিড়ের মধ্যেও এখানে অত বেশি কিছু অসুবিধা হবে না। দেখে যান এখানকার সাবেকি প্রতিমা এবং মণ্ডপ। অষ্টমীর দিনে আড্ডা দিতে ভুলবেন না। আশা করি ভিডিওটি ভালো লাগলো। আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।